আজকে বকের গোস খাবো। আমি কৃষকের ছেলে হইলে গেলে ক্যামেরা শুদ্ধ ভিজে যাবে একদম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে চলে যাবো হচ্ছে খেতে, আমাদের খেতে কাজ করতে। আমার যে মা আছে ও বলে খালি, আমি বলে নাকি কাজ করি না, খালি ঘোরাফেরা করি। তো চলেন আজকে যাবো হচ্ছে কাজ করতে। যাওয়ার পথে আপনাদেরকে কিছু তথ্য দেই আমার বিষয়ে। আমার বাবা হচ্ছে কৃষক, আমার মা হচ্ছে হাউসওয়াইফ। আহ আমি খুবই গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের ছেলে। আর এই যে দেখেন রাস্তাটা, এই যে আমি যে কাজে যাইতেছি দেখেন রাস্তা একদম। এখন ভাই কেমনে যাই এই রাস্তা দিয়া? আমার আবার ফেরতও যেতে পারি না, দেখা যাক কেমনে যাই। আবার পড়ে গেলে ক্যামেরা শুদ্ধ ভিজে যাবে একদম, উড়ে দিল ভাই। আল্লাহর উপরে আল্লাহ, আল্লাহ ভরসা। আই, আহ আয়া বলছি গাইস, একদম পাকা মাকা রাস্তা। তো গাইস, চলে আসছি হচ্ছে আমাদের খেতে। ওই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ক্ষেত। এই খেতে আপনার লাল শাক বাইনানো হবে। খেতে আপনার লাল শাক বাইনানো হবে, তারপর এটা বিক্রি করা হবে। বিক্রি করা হলে আমাদের পেটে খাবার জুটবে। তো দেখতে থাকেন, আজকে কাজটা করব কিরকম পরিশ্রমের কাজ। আবার দেখেন এই যে সূর্য মামা, সূর্য মামা তো একদমই দিবে আমাকে ভরে। কাজে আসছিলাম হচ্ছে 7টার সময়, এখন বাজেছে 8টা। দেখেন 1 ঘন্টায় আমি কাজ করছি হচ্ছে আপনার মাত্র এতটুকু। দেখেন এই, এখন অনেকেই বলতে পারেন যে ট্রাক্টর দিয়েই ক্ষেত চোয়ানো যায়, লইলে এত কষ্ট করার কি দরকার ছিল। কিন্তু ভাই কি কমু, যে চারকোলা দিয়া একবারে আমাদের এই ক্ষেতটা পড়ছে হইছে একদম বন্দের মাঝখানে। চারকোলা দিয়ে আপনার ধান ক্ষেত চাষ করা হয়ে গেছে। এখন আপনার এইখানে ট্রাক্টর আনাই যেতে পারতেছে না। অনেক চেষ্টা করছি আমরা, ট্রাক্টর আনাই যেতে পারতেছে না। এরকম না যে টাকা পয়সা নাই গে এর জন্য ক্ষেত কোবাইয়া আপনার লাগাইতাছি, এরকম না। ওইদিকে দেখেন, ওই যে ওইখানেও আব্বাই কাজ করতেছে। এইদিকে সূর্য একদম মাথার উপর উঠে উঠছে। আমার মনে হয় না আমি আর বেশিক্ষণ টিকতে পারবো এই রোদ্রের মধ্যে। তো দেখা যাক কতটুকু করতে পারি, সাথে থেকে। আমি আব্বারে বলছি, পরে আব্বাই বলতেছে যে ওই যে এতটুকু জায়গা যে বাকি আছে, এই বাকি জায়গাটুকু কোপা, তারপর বাড়িতে চলে যা। কারণ দেখতেছে যে আমি আর পারতেছি না। আপনার আমার বাবাও এইখানে কাজ করতেছে। আজকে আপনার 2 দিন ধরে কাজ করতেছি এই জায়গাটুকু আপনার কোবায়া ঠিকঠাক করার জন্য। প্রথম আপনার একটা কোপ দিব, তারপর আপনার নাঙ্গল দিয়ে একটা টান দিব। নাঙ্গল তো চিনবেনই অবশ্যই। তারপর আপনার মই হবে 2-3টা। আর এইখানের মাটিগুলো আপনার একটু ভিজা, ওই যে পুকুর এই সাইডে আপনার মাছ চাষ করে, তো তাই পুকুরের কারণে আপনার এই যে এইখানের মাটি আপনার পুরোপুরি ভিজেই গেছে। এই কারণে আপনার আমার মাটিটা কোপাতে একটু কষ্ট হইতাছে। দেখেন এইখানের মাটিগুলা একদমই আপনার ভিজা ভিজা আর কি। তো গাইস, চলেন এইটুকু কাজ করে তারপর চলে যাবো বাড়িতে। তো গাইস, আমাদের কাজ শেষ, এখন এখন বাড়িতে চলে যাব আমরা। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন। দেখতেছেন এটা কি?
গাইস, এটা ধরা হয়েছে বক। আজকে বগের গোস খাবো আমি। গাইস, যাওয়ার পথে একটা বগ ধরে নিলাম, আজকে বগের গোস খাবো। চলে আসছি বাড়িতে। আম্মা জান দেখেন এটা কি দিয়ে দিছে আব্বাই। দেখছেন এটা কি? আজকে এটা গোস খাওয়াইবো। কি রান্না করেন আমনে? হুম, বান্দা ওই। হ্যাঁ, তো গাইস, আজকের ব্লগটুকু এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না।